খসড়া ভোটার তালিকার সঙ্গে এবার থাকবে আরও একটি তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম এই তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। খসড়া ভোটার তালিকার পাশেই ঝোলাতে হবে এই নতুন তালিকাটি। 2025-এর ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকেই দেওয়া হবে এনুমারেশন ফর্ম। যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন নাম উঠবে ওই খসড়া ভোটার তালিকায়, আর যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন না নাম উঠবে পাশের তালিকায়। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর, অর্থাৎ দুটো তালিকা প্রকাশিত হবে। আর এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। এই যে দুটো তালিকা, বিশেষ করে আরও একটি তালিকা প্রকাশের কথা বলা হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত জানবো। দেখো, আমরা জানি যে খসড়া ভোটার তালিকায় এসআইআর এর যে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মগুলো সাবমিট করা হয়ে গেলে 9 তারিখ ডিসেম্বর মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কিন্তু যেটা নতুন যে খবর পাওয়া যাচ্ছে ইলেকশন কমিশন সূত্রে, যে এই খসড়া ভোটারের সঙ্গে আরো একটি তালিকা প্রকাশ করা হবে, যেটা ঝুলিয়ে দেওয়া হবে বা পাবলিশ করা হবে এই খসড়া ভোটার তালিকার সাথেই, যেখানে যারা এনিউমারেশন ফর্ম জমা দেবেন না তাদের নাম অটোমেটিক্যালি বাদ যাবে খসড়া তালিকা থেকে এবং তাদের নামের তালিকা আলাদা করে ঝোলানো হবে এবং একই সঙ্গে কারণ বলে দেওয়া হবে ঠিক কি কারণে তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে। অর্থাৎ কেউ যদি মৃত ভোটার হন, এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি, সেক্ষেত্রে তার নাম থাকবে এবং তার নামের তালিকা থাকবে তিনি মৃত। কেউ যদি অন্য জায়গায় মাইগ্রেটেড হয়ে যান বা ওই যেখানে তার নাম ছিল সেখানকার ভোটার তিনি আর নন, সেক্ষেত্রে সেই কারণটাও এক্সপ্লেন করে তার নাম জোড়া থাকবে। একই সঙ্গে যদি আদতে সত্যি করে কোনো ভুয়ো ভোটার বা ফেক ভোটারকে, সেক্ষেত্রে যদি কমিশন দেখে যে তার ডকুমেন্ট বা সাপোর্টিং ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে তার নামও যদি বাদ যায় সেখানেও কিন্তু কারণটা পরিষ্কার করে বর্ণনা করে দেওয়া হবে কমিশনের তরফ থেকে। অর্থাৎ ড্রাফট ভোটার লিস্টে যাদের নাম বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে সেটাও কিন্তু এক্সপ্লেন করে আলাদা করে একটা লিস্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন। এমনটাই খবর সূত্রে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।